তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এসেছি এক আদিবাসী পাড়ায়, যেখানে ওদের সব পূজা হচ্ছে। আমাদের যেমন হিন্দুদের দুর্গা পুজো, কালী পূজা হয়, তেমনি ওদেরও একটা পূজা হচ্ছে এখানে। তো এখানে গ্রামের সব মোড়লরা রয়েছে বা পরিচালকরা রয়েছে, তারা কেমন করে পূজা করছে সেটা তোমাদেরকে দেখাবো। তোমরা দেখো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সেই আদিবাসী গণ যেখানে রয়েছেন, ওদের যেখানে পূজা হচ্ছে আর কি। ওদের একটা জমির মধ্যে একটা পুজো হয়, একটা ডাঙার মধ্যে। তো এখানে সে আদিবাসী পাড়ায় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা এখানে সবাই রয়েছেন। তো আমি সেখানে এসেছি। দেখতে পাচ্ছেন ওদের মধ্যে পূজার কমিটি, ওদের আলোচনা হচ্ছে। তো আমি এদের সাথে কিছুক্ষণ দাঁড়ালাম এবং এই ভিডিও ফুটেজটা করছি। দেখতে পাচ্ছ ওদের সব হিসাব নিকাশ হচ্ছে, কিছু মানে কোথায় কোন খাতে কী করবো, এরকম একটা কিছু ব্যাপার হচ্ছে আর কি। তো যাই হোক, আমি ওসব দিকে যাবো না। আমি দেখতে পেলাম এখানে এই যে ইনি হচ্ছেন এখানকার মোড়ল বা পূজারি, হয়তো আমাদের মানে ওদের কী বলে জানি না। তো এরকম অনেকেই রয়েছে, দেখতে পাচ্ছেন। ওই যে উনি বললেন যে ইনি হচ্ছে আমাদের মানে পূজার মোড়ল লাগি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানটা পূজা হচ্ছে, এদের এই পূজা এখানটা হয়েছে। ওদের পূজার রীতিটা আমি ঠিক আমি তখন ছিলাম না। তো এখানে দেখতে পাচ্ছেন চাল কলা এসব রয়েছে, চাল এসব রয়েছে, আলু। মানে ওদের আজকের দিনে খিচুড়ি হবে আর কি। সবাই মিলে ওরা একত্রিত হয়ে সেই খিচুড়ি ওরা খাবে। তো আমরা যেমন যখন পূজা হয় গ্রামের সমস্ত ছেলে বা সবাই একত্রিত হয়ে যে পূজার আনন্দ উপভোগ করি বা অংশগ্রহণ করি সবাই আর কি। তো সেভাবেই এখানে দেখতে পাচ্ছেন গ্রামের ছোটো ছোটো ছেলেরা সবাই এসেছে। তো এখানে সবাই সেই পূজায় অংশগ্রহণ করছে বা ওদের মানে প্রতিটি পুজোতে একটা, যেমন আমাদের যেমন বিভিন্ন রকম একটা রীতি থাকে, সেরকম ওদের রীতিগুলো রয়েছে, ওগুলো ওরা করছে। তো ওখানে আর একটা জায়গাতে ওদের খিচুড়ি হবে। ওই চাল কলা দেখলেন যে ঝুড়ির মধ্যে ছিল, সেগুলো নিয়ে যে ওরা আজকে খিচুড়ি করে একত্রিতভাবে খাবে। তারপর দুদিন ধরে ওদের আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান, সেগুলোকে আমাদের দেখাবো। ইনি একজন হচ্ছে মোড়ল। তো ওদের দেখতে পেলাম ওখানে যেখানে পূজা হলো, একটা গরুকে দেখলাম ওরা খাওয়াচ্ছিল, মানে কি ওদের চাল কলা এসব মানে কিছু একটা খাওয়াচ্ছিল। তো আমি দূর থেকে দেখলাম, অতটা বুঝতে পারলাম না। তো বিভিন্ন মানুষের বিভিন্ন ধর্মে বিভিন্ন রকম রেওয়াজ থাকে। তো এদের একরকম রেওয়াজ যে যদি 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 কোনো গরু ওখানকার পচে যায়, তাকে ধরে ওরা কিছু খাবার খেতে দেয় আর কি। সেরকম ধরনের একটা দেখলাম, আমি দূর থেকে একটু ক্যামেরা করলাম। দেখতে পাচ্ছেন এখানে গরুগুলো সব ওদের পেরিয়ে যাচ্ছে। তো আরও দেখুন যে খুব সুন্দর, আমার খুব ভালো লাগলো। কারণ আদিবাসীদের এই অনুষ্ঠানে আমি সব বছর হয়তো যেতে পারি না, তো এবছরে গেলাম আমি এই ভিডিও ফুটেজ করার জন্য। আমাকে খুবই ভালো লাগলো দেখে। দেখতে পাচ্ছেন এখানে গ্রামে সবাই রয়েছে এখানটাতে, সবাই একত্রিতভাবে রয়েছে। এখানের মধ্যে খিচুড়ির একটা ব্যবস্থা হচ্ছে এখানটাতেই। এই যে বিজয় বলল যে একজন পুতুল নাচ করে খুব সুন্দর, তো কাছে কিছু কথা জেনে নাও। তো কথাগুলো আমি নিতে পারলাম না এই জন্যই যে বলছি বারবার মাইকের আওয়াজ আসছে বলে আমি কিছু নিতে পারছি না ওদের কথাগুলো। তাই আমি আজকে এটুকু দেখলাম। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, দয়া করে ভিডিওটিতে একটা লাইক কমেন্ট করবে, এবং যারা নতুন দেখছো তার জন্য সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবে। কারণ এরকম ধরনের বিভিন্ন আদিবাসীদের জীবনধারা, বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসবো। তো নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।